প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি ভৌত জগৎ ও পরিমাপ। এই প্রথম অধ্যায়ের এই ভৌত জগৎ ও পরিমাপের মোট 4টা টপিক আছে, মানে এইচএসসি পরীক্ষায় আসার মতো। একটা হচ্ছে মাত্রা, দ্বিতীয়টা হচ্ছে পরিমাপের ত্রুটি, আর তৃতীয়টা হচ্ছে যে স্ক্রু গজ ও ভার্নিয়ার স্কেল ও স্পিরোমিটার ও নিক্তি, এবং চতুর্থটা হচ্ছে বিভিন্ন গ্যাস এককের কনভার্সন। এখন প্রথমটা মাত্রার ক্ষেত্রে আমরা আসি যে মাত্রার বিভিন্ন মাত্রা আছে, যেমন ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, বলের ভ্রামক এই যে টাউটাকে বলা হয় বলের ভ্রামক, এটার নাম কি? এটার নাম হচ্ছে টাউ। ঠিক আছে, এই টাউটাকে বলা হয় বলের ভ্রামক, এটা হচ্ছে এফ আর। এখানে টাউ মানে হচ্ছে বলের ভ্রামক, এফ মানে হচ্ছে বল, আর মানে হচ্ছে লম্ব দূরত্ব, আর এর হচ্ছে মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তারপর হচ্ছে বেগ অবক্রম, এটা বেগ অবক্রম, এটার সমান হচ্ছে যে ভি বাই এস। ভি মানে হচ্ছে বেগ বাই দূরত্ব। ঠিক আছে, এর মাত্রা হচ্ছে টি ইনভার্স। এরপর পরিমাপের ত্রুটির মধ্যে একটা আছে পরম ত্রুটি, আর পরম ত্রুটির মধ্যে যেমন পরম ত্রুটি হচ্ছে পরিমাপ্য মান, যেটা মান বের করবো, আর বিয়োগ হচ্ছে প্রকৃত মান, যেটা প্রকৃতপক্ষে যেই মানটা, এটা বিয়োগ করলে যে ত্রুটিটা যেটা পাওয়া যাবে ওটা হচ্ছে পরম ত্রুটি। তো এটা এই যে পরম ত্রুটি, এইটার সাথে যখন আমরা ভাগ প্রকৃত মান দিয়ে দিব, এই যে প্রকৃত মান এটা যখন দিয়ে দিব, তখন এটা হয়ে যাবে আপেক্ষিক ত্রুটি। আবার এই যে আপেক্ষিক ত্রুটি মানে এই পরিমাপ্য মান বিয়োগ প্রকৃত মান ভাগ প্রকৃত মান গুণন 100%, এটাকে যখন আমরা 100 দিয়ে গুণ করবো তখন হবে শতকরা ত্রুটি। এই যে শতকরা ত্রুটি গুণন 100, আর এখানে ভাগ হচ্ছে প্রকৃত মান। এবার দুই নম্বরের ক্ষেত্রে কি ধরে নাও, এটা একটা হচ্ছে সূত্র। তো এক্স ইকুয়াল যদি ধরে নাও ওয়াই পাওয়ার এম আর জেড পাওয়ার এন হয়, তো কোনো একটা সূত্র হলে তাহলে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল কী হবে, যে ডেল এটাকে ডেল বলা যায়, ডেল এক্স বাই এক্স ইকুয়াল, মানে এটা হচ্ছে অন্তরীকরণ করতে হবে, আর পাওয়ারটা যে আছে এই পাওয়ারটা হচ্ছে সামনে আসে গুণ হয়ে যাবে, পাওয়ারটা গুণ অবস্থায় থাকবে। আর এখানে গুণ থাকলে এটা হচ্ছে যোগ অবস্থায় থাকবে। তো এখানে পাওয়ার আছে এন, এটা আবার এখানে গুণ অবস্থায় আছে, আর এটা যেটা এমনি আছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন হবে। আর এখানে এটা সবসময় মনে রাখবো যে যে পাওয়ারটা আছে এটার হচ্ছে সবসময় পরম মান হবে, এটা কোনো মাইনাস মান থাকবে না। এরপর আসি যে তৃতীয় টপিক স্ক্রু গজ, ভার্নিয়ার স্কেল ও স্পিরোমিটার ও নিক্তি। এটাকে আমি আলাদাভাবে ভাগ করেছি। যেমন স্ক্রু গজ, এই স্ক্রু গেজের ক্ষেত্রে এই 2টা সূত্র আছে, তারপর স্ক্রু গজ ও ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে 2টা সূত্র আছে, স্পিরোমিটারের ক্ষেত্রে এই 3টে সূত্র আছে, নিক্তির ক্ষেত্রে শুধু একটা সূত্র আছে। যেমন স্ক্রু গজ, এটার ক্ষেত্রে কি, যে এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে মনে রাখতে হবে যে এল হচ্ছে স্লাইড ক্যালিপার্সের দৈর্ঘ্যের যে পার্ট স্লাইড ক্যালিপার্সে, আর এম হচ্ছে প্রকৃত স্কেল পার্টটা, ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, আর ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এরপর হচ্ছে দ্বিতীয় আমরা আর একটা সূত্র তৈরি করতে পারি, যে এটা স্ক্রু গজের ক্ষেত্রে, যে এস ইকুয়াল এল প্লাস সি ইন্টু ভিসি। এখানে এসটা আমি ধরে নিচ্ছি পার্সোনালি। তো এস হচ্ছে কি স্ক্রু গজ দৈর্ঘ্যের পার্ট, আর এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট, সি হচ্ছে যে বৃত্তাকার স্কেলের যে ভাগ সংখ্যা আছে ভাগ সংখ্যা, আর এলসি এটা হচ্ছে লঘিষ্ঠ গণন। তো এরপরে চলে গেলাম হচ্ছে স্পিরোমিটারের ক্ষেত্রে একটা সূত্র আছে, যে কি আর ইকুয়াল হচ্ছে ডি স্কোয়ার বাই 6h প্লাস h বাই 2। তো ডি স্কোয়ার মানে কি 3 পায়ের দূরত্ব, 3 পায়ের গড় দূরত্ব। ঠিক আছে, আর এই যে এইচ মানে হচ্ছে 3 পায়ের যে তল আছে সেটা হচ্ছে বক্রতার উচ্চতাটা। আর এই যে টু এল ইকুয়াল হচ্ছে দ্বিতীয়টা, এটা এল ইকুয়াল হচ্ছে এম প্লাস সি ইন্টু কে। তো এখানে এল হচ্ছে কি স্পিরোমিটারের পার্ট, আর এম হচ্ছে প্রধান স্কেল, আর সি হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট। এখানে কিন্তু সি হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, যেখানে আছে সংখ্যা, আর এখানে হচ্ছে যে পার্ট বৃত্তাকার স্কেলের পার্ট, এটা সি, আর এখানে কে হচ্ছে লঘিষ্ঠ গণন। এরপরে হচ্ছে যে লঘিষ্ঠ গণনা কেবল কী লেখা আছে, যে পিস ভাগ হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ওকে, এরপরে চলে গেলাম নিক্তির ক্ষেত্রে কি বলা যায়, যে তো নিক্তির ক্ষেত্রে বলা যায় ডাব্লিউ ইকুয়াল হচ্ছে W1 প্লাস 10 ইন্টু কিউ মাইনাস পি বাই কিউ মাইনাস আর ইন্টু 1000। হ্যাঁ, এটা কিন্তু গ্রাম এককে অ্যান্সারটা আসবে। তো এক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে প্রকৃত ভর W1, এটা একটা আমরা যে কোনো একটা বাটখারা ধরে নিব। ঠিক আছে, এই বাটখারাটা ধরে নিব, আর 10 হচ্ছে গুণ অবস্থায় সূত্র 10। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে কি একটা বাটখারা, যে একটা বাটখারা
হ্যাঁ, W1 বাটখারায় যে চাপানো ভর হবে ওই অবস্থায় যে একটা স্থির একটা বিন্দু পাওয়া যাবে সেটাই হচ্ছে কিউ। W1 বাটখারা চড়ানোর ক্ষেত্রে। আর পিটা হচ্ছে যে কোনো কিছুই থাকবে না, এমনি শুধু নিক্তিটা থাকবে। এক্ষেত্রে যেটা হবে, এক্ষেত্রে যেই স্থিতি বিন্দুটা পাওয়া যাবে সেটাই হচ্ছে শুধু পি। আর এরপর হচ্ছে যে আর আর মানে কি, আর মানে হচ্ছে এই W1 বাটখারাটা নিব, এর সাথে আরেকটা এই যে 10 গ্রামের 10 গ্রাম যোগ করবো। এক্ষেত্রে চাপালে যে স্থিতিবিন্দুটা পাওয়া যাবে সেটা হচ্ছে আর 100। তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে কি এল ইকুয়াল হচ্ছে যে অ্যাশ ইকুয়াল, এটা তো পড়লাম। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে এককের কনভার্সন। এই বিভিন্ন এককের কনভার্সনের ক্ষেত্রে আমরা কিছু মুখস্থ রাখবো, যেটা তো কঠিন একটু মনে হতে পারে। যে ডেসি মানে কি tan ইনভার্স 1, সেন্টি মানে হচ্ছে tan ইনভার্স 2, ফ্যাম 2। হ্যাঁ, ডেসি সেন্টি মিলি আছে, মিলি মানে tan ইনভার্স 3 এটাই। তো এখানে ফ্যাম টু মানে কি, ফ্যাম টুর এই যে এফ ফো আছে, এই ফো থেকে 15, ঠিক আছে। তাহলে ফ্যাম টু মানে 10^15। এগুলোকে বলা হয় উপগুণিতক, এগুলোকে বলা হয় উপগুণিতক। তারপরে যে আছে ডেকা, এগুলোকে এখন আমরা গুণিতকগুলো জানবো। গুণিতকগুলো কি, যে ডেকা এবার চলুন বিভিন্ন, এখানে হচ্ছে গুণিতকগুলো আমরা কি জানবো, যে হচ্ছে ডেকা গুণিতক কিছু আছে, ডেকা হেক্টো কিলো, তারপর মিডিয়া, এই ডেকা হেক্টো কিলো মিডিয়া এটাকে এক এক করে বাড়বে, যেমন 1 2, যে পাওয়ার 1 পাওয়ার 2 পাওয়ার 3 পাওয়ার 4 হচ্ছে ডেকা হেক্টো কিলো মিডিয়া হচ্ছে কি MA, ঠিক আছে। তারপর ডেকা মানে কি DA, শুধুমাত্র DA। তারপর পেটা এক্সা, পেটা মানে হচ্ছে 10^15। আর এক্সা মানে হচ্ছে 10^18। এই এক্সাটাকে এইভাবে প্রকাশ করে EXA। এগুলো বলা হয় গুণিতক।